নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা সিটা নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটপট লাইক কমেন্ট করা যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, যাদের বাড়িতে গ্যাস আছে ওনাদের জন্য হচ্ছে বিশেষ ইম্পর্টেন্ট একটা খবর। যদি আপনারা বুক করছেন তাহলে আপনাদের জন্য কিছু করণীয় আপনারা মনে রাখবেন। ক্রাইটেরিয়া কিছু দেওয়া হয়েছে। গ্যাস বুক করতে হলে কেওয়াইসি বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে কিছু কিছু মানুষের জন্য। কাদের জন্য সেটা আমি বলে দিচ্ছি। আজকে চিফ জেনারেল ম্যানেজার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফ থেকে উনি জানিয়েছেন যে সকল হিতাধিকারী যাদের উজ্জ্বলা যোজনার গ্যাস আছে উনাদেরকে গ্যাস এজেন্সিতে গিয়ে কেওয়াইসি করতে হবে, সেটা বাধ্যতামূলক। যদি এরকম না হয় তাহলে উনারা উজ্জ্বলা যোজনার গ্যাস যেটা পান উনারা সেটা বুক করতে পারবেন না। মানে উজ্জ্বলা যোজনার গ্যাস পেতে হলে আপনাদেরকে কেওয়াইসি করতে লাগবে। দ্বিতীয়ত, যদি কোনো ব্যক্তি 9 মাস ধরে যদি নিজের কার্ড থেকে কোনো গ্যাস বুক করেনি, 9 মাস বুক করেনি, সেই সকল মানুষদেরও কেওয়াইসি প্রয়োজন বলে সেটা বলে দিয়েছেন। বুক করার যে ডেটটা হচ্ছে সরকারের যে নিয়মটা, আরবান এরিয়াতে 25 দিনের পরে বুকিং করতে পারবেন, রুরাল এরিয়াতে 45 দিনের পরে আপনারা বুক করতে পারবেন। 10 কেজি যদি সিলিন্ডার হয় তাহলে 18 দিনের পরে আপনারা বুকিং করতে পারবেন। তো যাদের গ্যাস আছে, যাদের উজ্জ্বলা যোজনার গ্যাস আছে ওনাদেরকে আপনারা এই খবরটা এক্ষুনি পাঠিয়ে দেবেন যাতে ওনাদের কাছে পৌঁছে যায়। লোকসভাতে গৃহীত হয়নি আজকে মহিলা সংরক্ষণ বিধেয়ক, যেটা নিয়ে খুব চর্চা চলছিল। পর্যাপ্ত ভোট না পাওয়ার কারণে গৃহীত হয়নি বিধেয়কটি। বিধেয়কের সাপেক্ষে সাপোর্টে ভোট এসছে 298টি এবং বিপক্ষে এসছে আপনাদের ভোট 230টা। সেজন্যই সেই মহিলা সংরক্ষণ বিধেয়ক সেটা আজকে পাস হতে পারেনি। ত্রিপুরার যে ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের যে নির্বাচন, সেই নির্বাচনে বিজেপির বৃহৎ হার। কারণ যেটা রিপোর্ট আসে 28টি সিটের মধ্যে 24টি এই ত্রিপুরা মোথা ওনারা জিতে নিয়েছেন, বাকি 4টা বিজেপি জিতে নিয়েছে। অন্যান্য যে দলগুলো আছে সিপিআইএম থেকে শুরু করে কংগ্রেস, ওনাদের কোনো সিট ওনাদের আসেনি। হাইয়েস্ট ভোটে জিতেছে সেই ত্রিপুরা মোথার যে পার্টি, সেই ত্রিপুরা মোথা। দর্শকবৃন্দ, পবন খেরায়ের যে বেইল একটা উনি অ্যাপ্লাই করেছিলেন, আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর স্ত্রী একটা কেস করেছিলেন। তো সেই যে বেইলটা সুপ্রিম কোর্টে ওনার বেইলটা একটু এক্সটেনশন করার জন্য অ্যাপিল করলে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এটা আর হবে না, আসামের কোর্টে গিয়েই সেটা আবেদন করতে লাগবে। সুপ্রিম কোর্ট সেটা খারিজ করে দিয়েছে। মানে পবন খেরাকে সেই যে কোনো মুহূর্তে আসাম পুলিশ গ্রেফতার করতে পারে। আপনারা একটু তৈরি থাকুন, কারণ হচ্ছে ভারতের প্রায় রাজ্য সর্বাধিক গরম হবে এই কয়েক দিনের পরে। মানে সেটা বলে দিয়েছে আবহাওয়া দপ্তর, সেটা বলে দিয়েছে হটেস্ট জায়গা বলে দিতে পারেন। নেক্সট টু উইকস পরে হয়তো সেটা এক্সট্রিম হিট হবে। ভারতবর্ষের বেশ কয়েকটি জায়গা, তার মধ্যে আসামেও তার প্রভাব পড়বে। বিরাট গরম পড়বে আগামী দু সপ্তাহের মধ্যে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। হায়ার সেকেন্ডারির ফাইনাল রেজাল্ট সেটা রেজাল্ট আজকে মানে আগামী করলে সেটা ঘোষণা হবে না, জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী রনোজ পেগু। তারপরে দেখলাম বহু মানুষ শেয়ার করছেন একটা সেই আসামের শিক্ষা বিভাগের একটা নোটিশ বলে শেয়ার করছেন, সেটাও ভুয়া। সেই নোটিশে বলে দেওয়া হয়েছে যে 21 তারিখের পরে সেই রেজাল্ট আসবে বলে, কিন্তু সেটাও বলে দেওয়া হয়েছে সেটাও ভুয়া। অফিসিয়াল কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট আসেনি কোন দিন হায়ার সেকেন্ডারির ফাইনাল রেজাল্ট আসবে। একটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। হায়দ্রাবাদের কন্টিনেন্টাল হাসপাতাল থেকে 2জন সুপার স্পেশালিস্ট ডাক্তার আগামী 23 এপ্রিল 2026 ইংরেজিতে বৃহস্পতিবার শিলচরের প্রেমতলা কেয়ার প্লাস ক্লিনিকে রোগী দেখবেন। একজন হলেন চেন্নাই অ্যাপোলো হাসপাতালের অনেক বছর চিকিৎসার অভিজ্ঞতা সম্পন্ন খুবই সিনিয়র সুপার স্পেশালিস্ট নার্ভ ও ব্রেইন বিশেষজ্ঞ ডক্টর বিঘ্নেশ সাই রাজন। অন্যজন হয়েছেন সুপার স্পেশালিস্ট ইউরোলজিস্ট ডক্টর কনিষ্ক কুমার। নার্ভ এবং ব্রেইন সংক্রান্ত যে কোনো ধরনের জটিল রোগ, যে কোনো ধরনের শারীরিক দুর্বলতা, চোখে হঠাৎ ঝাপসা দেখা, শরীরের যে কোনো জায়গায় ব্যথা, গা হাত পা জ্বলন ও শিরশিরানি, ভুলে যাওয়া, কথা বলার সমস্যা, পার্কিনসন্স রোগ, ব্রেইন স্ট্রোক, ব্রেইন টিউমার, মৃগী রোগ, স্পাইনাল কর্ডের সমস্যা, যে কোনো ধরনের নার্ভ এবং ব্রেইন সংক্রান্ত রোগের চিকিৎসার জন্য আগামী 23 এপ্রিল বৃহস্পতিবার শিলচরের প্রেমতলা কিওর প্লাস ক্লিনিকে নার্ভ এবং ব্রেইন বিশেষজ্ঞ ডক্টর বিঘ্নেশ সাই রাজনের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। কিডনির পাথর, মূত্র সংক্রান্ত যে কোনো সমস্যা, প্রস্রাবে রক্ত পাওয়া, প্রস্রাবে জ্বালা পোড়া, সেই প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, প্রস্রাবের রাস্তায় ব্লক হওয়া, প্রস্রাবে কন্ট্রোল না থাকা, তলপেটে ব্যথা, যৌন মিলনের সমস্যা, ব্লাডার এবং প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, তাছাড়া রাতে বাচ্চাদের বিছানায় প্রস্রাব করা এবং বাচ্চাদের
বড়দের ও বাচ্চাদের যে কোনো ধরনের মূত্র সংক্রান্ত সমস্যা হলে 23 এপ্রিল কিওর প্লাস ক্লিনিকে ডক্টর কনিষ্কের সঙ্গে আপনারা সেই কনসাল্ট করে নিতে পারেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সিট বুক করার জন্য 6900701891, আরেকটা নাম্বার 9137349589। কিওর প্লাস ক্লিনিক হসপিটাল রুট দেবিকা ফ্যাশনের নিকটে, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে, শিলচর প্রেমতলাতে। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সেল 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 চৌধুরী টেক্সটাইলে এইবার রিডাকশনে চলছে ধামাকা সেল। আপ টু 70% পর্যন্ত চলছে ডিসকাউন্ট রিডাকশনের কাপড়ে। 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 400 টাকায় বিভিন্ন ধরনের কাপড় আপনারা পেয়ে যেতে পারবেন শিলচরের ফাটক বাজারের গলি নম্বর 2 চৌধুরী টেক্সটাইলে। তাই দেরি না করে তাড়াতাড়ি আজই চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, রিডাকশনের কেনাকাটা করুন। গৌতম আদানি এশিয়ার সবচাইতে ধনী ব্যক্তি হয়েছেন, সেটা প্রকাশিত হয়েছে। এতদিন ছিলেন সেই আম্বানি, মুকেশ আম্বানি মহাশয় এতদিন ছিলেন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। এখন সেটা সেই মুকেশ আম্বানিকে পিছে সরিয়ে সেই গৌতম আদানি এখন এশিয়ার সব থেকে ধনী ব্যক্তি হয়েছেন। উনার সেই নেটওয়ার্থ হয়েছে কুল সম্পত্তি যেটাকে বলে 92.6 বিলিয়ন, এবং সেই মুকেশ আম্বানির হয়েছে 90.8 বিলিয়ন। দর্শকবৃন্দ, হাইলাকান্দির ডিসি অফিসের এক কর্মচারী বিলাল আহমেদ লস্করকে শ্রদ্ধা জানাতে আসলেন গুয়াহাটি থেকে পঞ্চায়েত কমিশনার তথা কাছাড় জেলার প্রাক্তন জেলা শাসক কীর্তি জল্লি মহাশয়া। আজকে সেটা দেখা গেছে। দক্ষিণ ধলাইয়ের রাজনগর গ্রামে বিবাহকে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর হামলার ঘটনা সামনে আসে। মধ্যস্থকারী বাড়িতে বিয়ের আলাপ, মানে বিয়ের জন্য যে আলাপটা সেটা করতে গিয়ে পাত্রীর ভাইয়ের হামলায় গুরুতরভাবে আহত হয়েছেন পাত্রের চাচা। আহত অবস্থায় তাকে শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানে কালকে রাত্রেও খবর পাইছি, সকালে ভাই আমার ছোট ভাই তো কিতা নাম? আর মেয়েটার নাম কিতা? মেয়েটার নাম রুনু বেগম, মানে টাইটেলটা জানি না। রুনু বেগম লস্কর, মানে আগে কোনো চিনি না, আমি কোনো পরিচয় না। আচ্ছা কইন। আমার ভাইটা বারবার ফোন করছে, আমি এখন তো মানে দুইটা একটা হইব, বিয়া শাদি তো হইতো, আইতো তো লাগবো। ছোট ভাই ওটা মনে করি আমি আইসি, বিয়াটো আর আমারও বহুত দূরের বাসা, আমার শরীর অসুস্থ। আমি খালি আইসি যে আমার ভাইটা ছোট ভাই আর তো বিয়া হইতো না, এটা তো ওটাও বিয়া মানে এরকম শেষ হয়ে যাবে ওই আইসি, তো কিচ্ছু জানি না। আইয়া মানে ওটাও খালি বারবার মানুষ কার বাড়ি একটা কাজমূলর বাড়ি কইয়া, মানে তারা ওখানে কইতে যে ওখানে বিয়া করাইতা বা ওখানে মানুষ যেটা করে বারবার তারা গেছেন আইসেন, এরপরে না তার কোনো কিছু হয় না। মানে আমাদের বাড়ির খানা বা বিয়া করানো তারা মানতে না, সে মানছে না। মানে তারা কন্যার পার্টির মানুষ, কন্যার পার্টির তারা ওই যে আকবর কইয়া, আর একটা নাম, একটা নাম জানি না। একটা নিখোঁজ সংবাদ দিয়ে দিই। সেই সুমতি দাস 45 বছর, স্বামীর নাম হচ্ছে সুমলাল দাস, শিলচরের মেহেরপুরের বাড়ি। 7 এপ্রিল থেকে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করছেন। সেই মহিলাকে কোথাও দেখতে পেলে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা ওনাদের সঙ্গে আপনারা যোগাযোগ করে সেটা জানিয়ে দিতে পারবেন। উধারবন্দের পানগ্রামে ভয়ানক সড়ক দুর্ঘটনার কারণে গুরুতরভাবে আহত একজন অটো চালক শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়েছে। 16 এপ্রিল রাত 8টার সময় পানগ্রাম মধুরা রোডে একটি সেই ইলেকট্রিক অটো নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে গিয়ে ধাক্কা দেয় এবং সেই অটোটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় এবং অটোর ভিতরে ছিল অটো চালক আবদ্ধ হয়ে বের হতে পারছিল না। স্থানীয় মানুষেরা তড়িঘড়ি সেই অটো থেকে অটো চালককে উদ্ধার করে তারপরে তাকে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। নাম হচ্ছে বাপ্পন সরকার, অটো চালকের, মধুরা 10 ঘরের বাসিন্দা। বাবার নাম হচ্ছে কৃষ্ণ সরকার। আসামের কোকরাঝারের চিরাঙে উত্তপ্ত পরিস্থিতি, ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে প্রশাসন। ভারত ভুটান সীমান্তে উচ্ছেদ অভিযান চালিয়েছিল ফরেস্টের লোক প্রশাসনকে দিয়ে। সে সময় সেখানে সেই ফরেস্টের যারা উচ্ছেদ করতে গিয়েছিলেন এবং স্থানীয় যারা মানুষ, তাদের মধ্যে লাঠি দিয়ে মারামারি এইটা দেখা গেছে। ফরেস্টের বহু গাড়ি নাকি জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। উত্তপ্ত পরিস্থিতির কারণে সেখানে সেই পুলিশ কারফিউ লাগিয়ে দিয়েছে, তার সঙ্গে সঙ্গে সেখানে ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়েছে। তো আজকের জন্য এতটুকুই। তাড়াতাড়ি সবাইকে এই ভিডিওটা পাঠিয়ে দেবেন যাতে সবাই
সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আমার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।